নমস্কার বন্ধুরা, এনআরসি কি আমাদের দেশে আদৌ সম্ভব? আপনারা সবাই জানেন এনআরসি হয়েছে আসামেতে এবং সেটা একটা চুক্তির ফলে হয়েছে রাজীব গান্ধী এবং অগপর নেতাদের মধ্যে 1985 সালে। আমি সালটা একটু ভুলভাল বলতে পারি, ঠিক আছে মোটামুটি, কিন্তু সেটা শুধুমাত্র আসামের জন্য ছিল, সেটা গোটা ভারতের জন্য নয়। কিন্তু এখন যে বলা হচ্ছে বা অনেক জায়গায় দাবি তোলা হচ্ছে এনআরসি হোক, সেটা কি করা হচ্ছে? আমি বলছি করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে? এসআইআর নিয়ে নিশ্চয়ই এখন খুব সবাই পরিষ্কার যে ভোটার তালিকায় 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো অসুবিধে নেই, যাদের পরে আছে তাদের এই লাগবে, যাদের বাবার নাম আছে তাদের এই লাগবে, এগুলো সব মোটামুটি অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনারা কি খেয়াল করছেন 2002 সালে যাদের বাবার নাম আছে, বাবার নাম হিসেবে সেখানে তার ঠাকুরদার নাম আছে। সেইটা দিয়ে খুঁজলে 70 সালে নিশ্চয়ই ঠাকুরদাকে ভোটার হিসেবে পাওয়া যাবে, যদি তিনি এই ভূখণ্ডের কোনো লোক হন, বা 70 সালে তার বাবাকে পাওয়া যাবে। আবার এইভাবে পেছিয়ে গেলে 52 সালে, মানে আমাদের প্রথম নির্বাচন 51 সালে শুরু হয়ে 52 সালে কমপ্লিট হয়, তো 52 সালের ভোটার লিস্টে নিশ্চয়ই ঠাকুরদার নাম পাওয়া যাবে। ধরুন আমার নাম আছে 2002 সালে, আমার বাবার নাম আছে, আমার বাবার নাম হিসেবে ঠাকুরদার নাম আছে, মানে দাদার নাম আছে। এবার সেই দাদার নাম নিশ্চয়ই 70 সালের ভোটার লিস্টে নেই, বাবার নাম আছে, কারণ দাদা তার আগে মারা গিয়েছিলেন। এবার 52 সালে যদি আমাদের পুরনো বাড়িতে চলে যাওয়া যায় এবং সেখানে যে ভোটার কেন্দ্র, সেই কেন্দ্রে তল্লাশি করা যায়, সেই ভোটার লিস্ট 52 সালে প্রথম ভোটার লিস্ট, সেখানে নিশ্চয়ই আমার ঠাকুরদাকে পাওয়া যাবে এবং তার ভাইদের পাওয়া যাবে। তারা ভোট দিয়েছেন, আমার কাছে প্রমাণ আছে, তারা ভোটে দাঁড়িয়েছিলেন। তাহলে এইভাবে ক্রোনোলজিক্যালি ব্যাপারটা প্রমাণ হয়ে গেল যে আমি ভারতের নাগরিক ছিলাম বাই বার্থ, যেটা নরেন্দ্রনাথ মোদী বলেছেন যে আমি বাই বার্থ নাগরিক। এবার গন্ডগোলটা কোথায় হবে? যারা 51 সালে এসেছেন, 51 সাল পর্যন্ত পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে এসছেন ভারতে, 52 সালে লিস্টে নাম তুলে ফেলেছেন, তাদের কোনো গন্ডগোল নেই। কিন্তু 52 সালের পরে যারা 70 সালে এসছেন বা তারও পরে এসছেন এবং আলগা ব্যবস্থার সুযোগ নিয়ে নাম তুলেছেন ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রে এই ক্রোনোলজিটা মিলবে না এবং তখন তারা পড়ে যাবেন প্রশ্নের মুখোমুখি। এইখানেই হচ্ছে গিয়ে এনআরসি বা এইখানেই এসআইআর সম্বন্ধে ভীতির জায়গা। এবার তাদের যাদের মিলবে না, তারা যদি অমুসলিম হন, তারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করেই নাগরিক হতে পারবেন। শরণার্থী হিসেবে নাগরিক তারা হননি। ভোটদান শুধুমাত্র নাগরিকত্ব নিশ্চিত করে না। যদি না 52 সালে আপনার পূর্বপুরুষ ভোট দিয়ে থাকে।